পাকিস্তান থেকে একটা চাঞ্চল্যকর খবর এসেছে, যে খবরটা শোনার পরে আমার মনে হলো যে আমার দর্শক বন্ধুদের বিষয়টা জানানো উচিত যে এই পাকিস্তান ঠিক কোন প্যাঁচে পড়ে গিয়েছে। আর এটার জন্য সে আবার ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে তুমি একটু বলে ব্যবস্থা করে দাও। নমস্কার, আমি শান্তনু, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাকিস্তান খুব নিজেদেরকে বড় ভাবে, তো বড় ভেবে তারা ভারতের জন্য নিজেদের এয়ার স্পেস বন্ধ রেখেছিল। মানে পাকিস্তান এই বন্ধ রাখার কারণে তাদের সঙ্গে ঘটে গিয়েছে একটা বড় ধরনের ঘটনা। একই ভিখারির দেশ, আর তার উপর যদি বহু পরিমাণ টাকা চলে যায় সেই ক্ষেত্রে তারা কি করবে? তারা তৃতীয় বা চতুর্থ কোনো দেশকে ধরে সেই টাকাটাকে পূরণ করার চেষ্টা করবে। এটাই করেছে পাকিস্তান। পাকিস্তান লস্ট 127 crore in 2 months after starting airspace for India। ভেবে দেখুন, ভারতের জন্য তাদের আকাশসীমা বন্ধ করেছে, আর যে কারণে 2 মাসে তাদের ক্ষতি 127 কোটি টাকা। এই রিপোর্ট এসেছে সামনে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 2025 সালের 24 এপ্রিল থেকে 30 জুনের মধ্যে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে তারা নিজেদের পাই বড় ধরনের কুরুল চাপিয়ে দিয়েছে। 23 এপ্রিল ভারত সিন্ধু জল চুক্তিকে স্থগিত করে দেয়। ঠিক তার একদিন পরে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য খুব বড়সড় ঘোষণা করে আকাশসীমা বন্ধ করে যায়। আর যার ফলে শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদে প্রকাশিত পরিসংখ্যা অনুযায়ী 2 মাসে পাকিস্তানের 4.10 বিলিয়ন পাকিস্তানি রুপির ক্ষতির সম্মুখীন হয়েছে। আকাশসীমা থেকে রাজস্ব জুন থেকে আগস্ট এখনো পর্যন্ত 123 কোটি, মানে 15 মিলিয়ন ডলারের ক্ষতি। এবং এছাড়াও 4 দিন যে সংঘাত ঘটেছে, স্বল্পমেয়াদী সংঘাত, তাতে তাদের ক্ষতি হয়েছে 16 থেকে 18 বিলিয়ন ডলারের। সামগ্রিক অবশ্য, অর্থনৈতিক সামরিক সব মিলিয়ে, অর্থনৈতিক সামরিক সমস্তটা মিলিয়ে পাকিস্তান কোনো ভারতীয় বিমানকে তার আকাশসীমা ব্যবহার করতে দেবে না, বন্ধ করে দিয়েছে। আর এর ফলে ট্রানজিট ট্রাফিক তাদের কমে গিয়েছে প্রায় 20 থেকে 30%। আর ট্রানজিট ট্রাফিক কমে যাওয়ার অর্থ হচ্ছে টাকাও কমে যাওয়া। এই একই ধরনের ঘটনা ঘটেছিল 2019 সালে, অনেকের মনে আছে। 2019 সালে ফেব্রুয়ারি মাস বালাকোটে সেখানে ভারতীয় বিমান বাহিনী হামলা চালিয়ে দিয়েছিল। আর তার ফলে ভয়ের চোটে পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এবং সেই সময়ে এত উত্তেজনা বেড়ে গিয়েছিল যে পাকিস্তানের সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পরে পাকিস্তান আকাশসীমা যখন বন্ধ করে দেয়, তখন পাকিস্তানের ক্ষতি হয়েছিল 54 মিলিয়ন ডলারের কাছাকাছি। মানে যদি আপনারা টাকার অঙ্কে দেখেন, সেক্ষেত্রে 235 কোটি টাকার ওপরে তাদের ক্ষতি হয়েছিল। সবাই এই কথাটা জানেন যে পাকিস্তান ভিত্তিক যে সন্ত্রাসী সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট, যারা 22 এপ্রিল আমাদের পেহেলগাঁও হামলা খুটিয়ে দিয়েছিল, আর 26 জন বেসামরিক নাগরিকের জীবন তারা নিয়ে নিয়েছিল। তারপরই ভারতবর্ষ সিদ্ধান্ত নিয়ে নেয় যে পাকিস্তানকে আর কোনোভাবেই ছাড়া যাবে না। দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ থাকা বর্তমানে স্থগিত আদেশের পর বাণিজ্যে ব্যাঘাত, দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় শূন্যে নেমে গিয়েছে। আর যার ফলে 1.2 বিলিয়ন ডলার বাণিজ্যের পরিমাণ হ্রাস পেয়ে গিয়েছে। বড় ব্যাপার। ভারতের কাছে মার খাওয়ার পরে বিভিন্ন জায়গায় পাকিস্তান হাত পাততে শুরু করে দিয়েছে। কিছুদিন না খেতে পেয়ে মরে যাব, কিছু অন্তত দিন। তারপরেই আমরা দেখতে পেলাম, এটা নিয়ে আমরা প্রতিবাদও করেছিলাম, পাকিস্তানকে বেশ কিছু জায়গা থেকে সহায়তাও চলে আসে। যেমন IMF 2.4 বিলিয়ন ডলার তাদেরকে প্যাকেজ দিয়ে দেয়। এখনো পর্যন্ত 1 বিলিয়ন ডলার পাকিস্তান খেয়ে ফেলেছে, আর মোটামুটি যা বাকি আছে সেটা আপাতত পেয়ে যাবে। তারপর বিশ্ব ব্যাংক তাদেরকে 20 বিলিয়ন ডলারের প্রস্তাবিত ঋণ দিয়ে দিয়েছে। ঋণ টিন বাদ দিন,
পাকিস্তান এসব ঋণ টিনের ধার ধারে না, তারা হাত পাতে, হাতের ওপর কিছু পড়লে এই যে মুঠি হয়ে গেল সেটা কিন্তু খেয়ে ফেলে পেটে ঢুকিয়ে নেবে, আর কিচ্ছু করবে না, এটা গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও মানবতার স্বার্থে তাদেরকে দেয়। এরপর চীনের কথা বলি। চীন জরুরিকালীন ভিত্তিতে তাদেরকে ঋণ দিয়েছে, $1.5 বিলিয়ন ঋণ চীন তাদেরকে দিয়েছে জরুরিকালীন ভিত্তিতে। তবে এখানে একটা লক্ষণীয় বিষয়, চীন কিন্তু আর ওই খেয়ে হজম করে দিয়ে বাঁচবে চীনের কাছ থেকে তা নয়, চীন কিন্তু বাঁচতে দেবে না। চীন তাদের কাছে কিছু না কিছু নেবে। যেমন বালুচিস্তান চীনকে দিয়ে দিয়েছে, বেশ কিছু বন্দর চীনকে দিয়ে দিয়েছে, এটা আপনারা খবর জানেন। কিন্তু সেখানে চীন দাঁত ফোটাতে পারছে না, কারণ বালুচদের সেখানে রীতিমতো সংগ্রাম তৈরি হয়ে গিয়েছে। এইবারে আসি, এই যে এয়ার স্পেস বন্ধ করে দেওয়ার বিষয় এবং যার ফলে কোটি কোটি টাকা রাজস্ব বন্ধ হয়ে যাওয়ার বিষয়, এই জন্য তারা আবার আমেরিকাকে বলতে গেছে যে আমরা আমাদের এয়ার স্পেস খুলে দিচ্ছি, আপনারা বলুন যে ভারতও যেন আমাদের এয়ার স্পেসটা খুলে দেয়, তাহলে উভয় দেশ ঠিকঠাক থাকবে। এবার আমেরিকা ভারতকে আদেতেও বলবে বলে আমার মনে হয় না, কারণ এখন আমেরিকার সঙ্গে ভারতের যা সম্পর্ক তাতে আগ বাড়িয়ে তৃতীয় কোনো দেশের জন্য বলতে যাওয়া মানে আমেরিকা জানে যে আমেরিকার ওপরে এবার যে প্রভাবটা পড়বে সেটা সামলানো কিন্তু মুশকিল। একই ডোনাল্ড ট্রাম্প, তিনি যে কি কাণ্ড ঘটাচ্ছেন, সকালে এক, দুপুরে এক, ঘুমিয়ে আর এক, ঘুম থেকে উঠে আর এক, তার নিজেরই কোনো ঠিক নেই। সেই জায়গায় আরো আবার জটিলতা পাকাতে যদি পাকিস্তানের এই বিষয় নিয়ে আলোচনা করতে যায় ভারতের কাছে, চূড়ান্ত অপমান ছাড়া আর কিচ্ছু হবে না। এইবারে আপনারা বলতে পারেন যে পাকিস্তান যেভাবে তাদের আকাশসীমা বন্ধ করেছে তাতে তাদের রাজস্বের ক্ষতি হচ্ছে, ভারতেরও তো রাজস্বের ক্ষতি হচ্ছে। তার কারণ ভারতও তো পাকিস্তানের বিমানকে আস্তে টাস্তে দিচ্ছে না, একেবারে নগণ্য। পাকিস্তানের মতন একটা ভিখারি দেশের কাছে বিমান কতটুকু রয়েছে, কতটুকু রয়েছে যে ভারতের বিরাট রাজস্ব ক্ষতি হয়ে যাবে। আর যদি পাকিস্তানের সীমানা ব্যবহার না করে ভারতীয় বিমানগুলো অন্য সীমানা ব্যবহার করে, তাতে কিছুটা সমস্যা ভারতের হচ্ছে, তবে সেটা নোকের ময়লার মতন। কারণ পাকিস্তানের মতন একটা অর্থনীতি ভারতকে কি প্রভাব দিতে পারে এটা কোনো ফ্যাক্টরই না। কারণ এমন ভারতে বড় লোক রয়েছে, এমন এমন শিল্পপতি রয়েছে যারা পাকিস্তানের মতন এরকম 8-10টা দেশকে যখন তখন কিনে নিতে পারে, সে ক্ষমতা ভারতের রয়েছে। আর ভারত যেখানে বর্তমানে আমেরিকার সঙ্গে টেক্কা দিচ্ছে, আমেরিকার রীতিমতো প্রত্যেকটা বিষয়ে ভারতের নাম নিচ্ছে। শুনেছেন গতকালের ভিডিও কিভাবে ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছার বিরুদ্ধেও ভারতের নাম নিয়ে ফেলছে। সুতরাং ভারতকে এই সমস্ত ছোটখাটো দেশগুলোতে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই, ভারতের মাথা ঘামানোর জন্য অনেক কিছু রয়েছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষ এখন কিন্তু ওই সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করতে ব্যস্ত। এই সমস্ত ছোটখাটো দেশগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করবে না, কে কার এয়ার স্পেস বন্ধ করছে, কোন এয়ার স্পেস খোলা দরকার, কে খেতে পাচ্ছে না, এসব নিয়ে ভারতবর্ষ ভাববে না। তবে যারা অতি পাকিস্তানি ভক্ত তাদের জন্য এটা আমি জানালাম আর কি, বেশি কিছু নয়। কারণ আমাদেরও এত ইন্টারেস্ট নেই যে এই সমস্ত ছোটখাটো দেশের জন্য ভিডিও করে সময় নষ্ট করা, কারণ আমাদের দর্শকদের সময়ের দাম আছে, তো তারা এই সমস্ত ভুলভাল খবর শুনতে চায় না। কিন্তু একটু ওই পাকিস্তান বলে কথা, তো সেই কারণেই কখন কি শত্রুতা করে দেয়, তাই শত্রুদের বর্তমান অবস্থাটা ঠিক কি রকম এটা একটু জানার চেষ্টা করলাম। যাই হোক, আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে পাকিস্তান যেভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদের ট্রানজিট ট্রাফিক যে 20 থেকে 30% কমে গেছে, প্রচুর পরিমাণে অর্থ আসছে না, এই বিষয়টি নিয়ে আপনাদের কি বক্তব্য? আদতেও পাকিস্তানকে কি সহযোগিতা করা দরকার, নাকি এই দেশটাকে চিরতরে সবকিছু বন্ধ করে দেওয়া দরকার? অবশ্যই জানাবেন আপনারা আপনাদের বক্তব্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।